ভালোবাসা ওনাদের মতো হওয়াই উচিত। নেপালি দম্পতি সৃজনা এবং বিবেক পাঙ্গানির প্রেম অনেককেই অনুপ্রাণিত করেছিল, কিন্তু ক্যান্সারের সাথে বিবেকের জীবন যুদ্ধের সমাপ্তি হয় এমন এক যুগে যেখানে পরিস্থিতি প্রাধান্য পায়। সেখানে তাদের এই প্রেমের গল্প অনেকেরই মন ছুঁয়ে যায়। তাদের ভালোবাসা অসামান্য অবকাশ বা চটকদার সোশ্যাল মিডিয়ার অঙ্গভঙ্গির ওপর নির্মিত হয়নি। এটি জীবনের অন্ধকার মুহূর্তগুলিতে অডেল সমর্থন সম্পর্কে ছিল। দুঃখজনকভাবে বিবেকের মৃত্যুর সাথে তাদের অনুপ্রেরণামূলক যাত্রাও শেষ হয়। তাদের অনুসারীদের হৃদয়ও ভাঙে। সৃজনা ইনস্টাগ্রামে ক্যান্সারের সাথে তাদের যুদ্ধ শেয়ার করা শুরু করলে নেপালি দম্পতি ব্যাপকভাবে ভাইরাল হয়। এক পর্যায়ে বিবেক ক্যান্সারের ৪র্থ পর্যায়ে চলে যায় আর তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে। এমনকি মাঝে মধ্যে সে তার সহধর্মিণীকেও বলতে শুরু করে, যিনি ছিলেন তার তত্ত্বাবধায়ক, চেয়ারলিডার এবং শক্তির একটি উৎস। তাদের গল্প ইন্টারনেট জুড়ে হৃদয় ছুঁয়েছে অনেকের। আগস্টে বিবেকের ৩২তম জন্মদিন আনন্দের সঙ্গেই পালন করেন তিনি। সৃজনা তার স্বামীর কাছ থেকে একটি রিল হাসি ক্যাপচার করেন এবং ফুল দিয়ে উদযাপন করেন। এটি ছিল আশার একটি স্ন্যাপশট। অনেকেই ভিডিওর নিচে অনেক রকম মন্তব্য করে যাচ্ছে। একজন মানুষ তার ভালোবাসার জন্য কতটা ত্যাগ স্বীকার করে তা দেখে আমরা সত্যি ধন্য। সম্ভবত আমরা তার অসুস্থতার প্রথম দিন থেকে এই সমস্ত কিছু দেখে আসছি। আমার হৃদয় এই দম্পতির জন্য কাঁদছে। এটি একটি মন্তব্য। উল্লেখ করেছেন এই প্রজন্মের অনুগত এবং মহান মহিলাদের সেরা উদাহরণ তিনি। আর একজন লিখেছেন, রানী একজন রাজাকে হারিয়েছেন। এই ভালোবাসা ইতিহাস হয়ে থাকবে। ভালোবাসা কখনো মরে না। আসলে এই যুগে এসে এমন ভালোবাসা পাওয়া সত্যি দুষ্কর।